সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও আমি নতুন একটি চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA 96,736টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে A to Z সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন শিক্ষক চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত করেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সর্বমোট 96,736টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র, এই যে অ্যাপ্লিকেশন, আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটি পূরণ করে সাবমিট করতে হবে, তাছাড়া অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ, পদের ধরন MPO, এখানে পদসংখ্যা রয়েছে 43,286টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান MPO, এখানে পদসংখ্যা রয়েছে 53,450টি। সর্বমোট 96,736টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 96,736টি পদের বিপরীতে এখানে কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি এবং নীতিমালা দেওয়া আছে। আমি সেগুলো আপনাদের সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। আর একটি কথা না বললেই নয়, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন 96,736টি শূন্য পদের পদভিত্তিক তালিকা NTRCA এর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অ্যাড্রেসগুলো দেওয়া আছে। 17/4/2024 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে। তো হ্যালো ভিউয়ার্স, এখনো কিন্তু আবেদন শুরু হয়নি, সুতরাং আপনাদের আবেদন শুরু হবে 17 এপ্রিল 2024 থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর যোগ্যতা, আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে, NTRCA কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10 মোতাবেক বৈধ সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও MPO নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য NTRCA এর ওয়েবসাইট পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক যে সেবা বক্সে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, এই আবেদন সংক্রান্ত বিস্তারিত আরও যদি আপনাদের কিছু জানতে হয় সেক্ষেত্রে আপনারা NTRCA যে ওয়েবসাইট রয়েছে, সেখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে অবশ্যই আপনাদের প্রবেশ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স সীমা, প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম বেশি হতে হবে। তো এখানে অবশ্যই আপনারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল, কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা একই চাকরির প্রার্থী কেবলমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবেন, একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 40টি প্রতিষ্ঠান আপনারা চয়েস দিতে পারবেন, মানে
40টি প্রতিষ্ঠানকে পছন্দ করে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আবেদনের জন্য আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে বলা সম্ভব হচ্ছে না। আপনাদের অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে বিস্তারিত জেনে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি। সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। হ্যালো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের কিন্তু আবেদনের সময় নির্ধারিত যে 1000 টাকা ফি ধরা হয়েছে সেটিকে পরিশোধ করতে হবে। এটি যদি পরিশোধ না করেন তাহলে কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি জমা দানের তারিখ ও সময় দেখতে পাচ্ছেন। ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় 17/4/2024 খ্রিস্টাব্দ বেলা 12 ঘটিকায় এবং আবেদন কার্যক্রম চলবে। দেখতে পাচ্ছেন ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় 9/5/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকায়। উক্ত তারিখে রাত 12 ঘটিকা থেকে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 10/5/2024 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে ভিডিওটি পাস করে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।